আসসালামু আলাইকুম। আমাদের মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করার জন্য কাদামাটি দিয়ে ছোট করা হয়েছিল, কিন্তু কাঠের গুঁড়ি দিয়ে রান্না শুরু করার পর দেখলাম যে এই চুলায় গুঁড়ি একেবারে কম ধরে, মানে একেবারে রান্নার শেষ অবধি কোনো গুঁড়ি থাকে না। তাই ভাবলাম যে এই চুলাটাকে আবার আগের মতো বড় সাইজের করে ফেলি, তাহলে গুঁড়ি অনেক বেশি ধরবে, আর রোজই তো অনেক রান্না থাকে, তাতে সুবিধাও হবে। তাই মামুনি প্রথমে ছাই উঠিয়ে চুলার মধ্যটা ভেঙে মাটি আর চুলার নিচে দেয়া ইটগুলো উঠিয়ে নিয়েছে। এরপর কাদা দিয়ে চুলাটাকে সুন্দরভাবে লিপ দিয়ে সমান করে নেবে। অনেক বড় ভিতরে না মোটা হলে দেখেন এখানে ওটা লোক পরে করতে পারো নালে মাপো যাবে না এই তো শেষে করছিলাম ঠিক আছে তো আপনাদের সব ঠিকই আছে बहुत ini kita ini tes coba dulu nasi siapa besok dapat berapa baik kan mau balik mau taruh boleh nanti lebih lagi ya sebelum digoreng dikul এটা অনেক ভালো এই জায়গা ঠিক আছে Suka nih. Voila. চুলাটা সুন্দরভাবে কাদামাটি দিয়ে লিপে নেওয়া হয়েছে। এখন মামুনি এতে গুঁড়িগা দিয়ে নেবে, আর আমি চুলা ধরিয়ে এতে ভাতের পাতিল বসিয়ে দিয়েছি।
আর একটু দিলে দেওয়া যায় না সরাসরি পাতিলে রাখবি না। এখন এই যে গুড়ি আছে, এতে ভাত, ডাল, দুপুরের জন্য এক পদের শাক বা ভাজি, আর মাছ বা মাংসের তরকারি, এছাড়া রাতের জন্য রুটি ভাজা আর এক পদের তরকারি রান্না করা হয়। মানে প্রতিদিনই 6 থেকে 7 পদের রান্না করাই লাগে। আর এখন তো এই একবার গাদানো গুঁড়িতেই সব রান্না হয়ে যায়।